দক্ষিণেশ্বরের কালী মন্দির দেখতে পাচ্ছ। আজকে ভিডিওটা এইভাবেই শুরু হোক একেবারে। আর এদিকে রয়েছে মা গঙ্গা। কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল র ইজ জার্নি অ্যাট অভিজিৎ। আমি অপরিচিত চলে এসেছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। চলেছি একেবারে শান্তিনিকেতনের পথে। শান্তিনিকেতনের রোড সম্পর্কে একটু বলে দিই। ভীষণ ভালো রোড, পুরো রোডটা শুধুমাত্র ভেদিয়া যেখানে তোমাদের রেলওয়ে ক্রসিংটা পড়বে, যদি আমি যে রোড দিয়ে গেছি খড়গপুর হয়ে বর্ধমান হয়ে, সেই রোড ধরে তোমরা চলো, তাহলে সেই জায়গাটাই শুধুমাত্র একেবারে বেশ কনজাস্টেড, আমরা সবাই জানি। ওই জায়গাটাতে একটু হলেও প্রবলেম পাবে, সময় নিয়ে চলতে হবে ওই জায়গাটায়। বাদ বাকি ওভারঅল রোড কন্ডিশন ভীষণ ভালো। কি কেমন লাগছে ভিউটা? বেশ ভালো লেগেছে এবার শান্তিনিকেতন যাওয়ার পথটা। আর ওইদিকে কিন্তু একেবারে ব্রিজটা চালু হয়ে গেছে, সেই পথ ধরে টুকটুক করে 3 ঘন্টার মধ্যে শান্তিনিকেতনে আমরা পৌঁছে গেছি। ভীষণ ভালো রোড কন্ডিশনে, বেশ ভালো হয়েছে জার্নিটা। শুধুমাত্র ভেদিয়া ক্রসিংটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা। একটু বলে রাখি, আমাকে একটু সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও, অর্থাৎ একটু সাপোর্ট করে দিও, তাতে আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে। আর এই ভিডিওতে আমরা এই যাওয়ার পথে কোথায় ব্রেকফাস্ট করেছি তার ফুল ডিটেলস তোমাদের দেবো, কারণ মর্নিং বেরিয়েছি এবং সবাইকেই তাই বেরোতে হয় নর্মালি। তো ব্রেকফাস্টের কথা যদি মাথায় রাখো তাহলে এই জায়গাটা কিন্তু নট ব্যাড। প্রথমে একেবারে চা খাবো, সকালবেলায় চা না খেয়ে বেরিয়ে পড়েছিলাম, তাই একটা ছোট্ট ট্রি ব্রেক নিয়েছিলাম ঠান্ডাতে। বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু বাস্কিন রবিন্স থেকে শুরু করে ছোটো একটি রেস্টুরেন্টও রয়েছে, যদিও আমরা এখানে অনলি ট্রি এই পেলাম আমি অপরাজিতা। চলো আমরা আবার উঠে পড়েছি এই সেই ব্রিজটি, যে ব্রিজটা অলরেডি চালু হয়ে গেছে কিন্তু। বেশ সুন্দর রাস্তা পার, আর সকাল সকাল বেরোনোর জন্য রাস্তা পার একেবারেই খালি। দেখতে পাচ্ছ হাতে কোনো মানুষও দেখা যাচ্ছে না, গাড়ি সেটাও খুব একটা দেখা যাচ্ছে না, কারণ বেশ সকাল সকাল জার্নি স্টার্ট করেছি। মানে 3 ঘন্টা সময় নিয়ে চললেই হয়ে যাবে। আর এই এসেছি আমাদের প্রথম ব্রেকফাস্ট পয়েন্ট, যেটা এই ভিডিওতে থাকবে, স্কিপ না করে পুরোটা দেখো। আর অবশ্যই জানিও কেমন লাগলো, একটু শেয়ার করো, আর অনেক অনেক বন্ধুদের কাছে যাতে পৌঁছে যায়। এই হচ্ছে হোটেল খোয়াই, যার ব্রেকফাস্ট পয়েন্টে আমরা এসে দাঁড়িয়েছি। বেশ ছিমছাম সুন্দর এবং শান্ত নিরিবিলি, আরও বেশি নিরিবিলি হয়ে গেছে, মানুষজন ছিল না। আর আমরা সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। অনেকেই হয়তো এই পথে যেতে যেতে এই রাস্তায় এই হোটেলটি চোখে পড়েছে, হয়তো লাঞ্চ ব্রেকফাস্ট সবই করেছো। ওইদিকেও কিন্তু লনের মধ্যে একটি বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওদিকেও রয়েছে, চাইলে তোমরা ওখানেও বসতে পারো। সূর্য মামা আজকে বেশ ছুটিতে রয়েছে, মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি, বেশ সুন্দর একটা ওয়েদার আমরা পেয়েছি। ব্রেকফাস্ট করতে করতে এরকম একটা মনোরম দৃশ্য সামনে যদি থাকে কেমন লাগে বলো? দারুণ, তাই না? আর এটা হচ্ছে একেবারে ওনাদের সেলফি জোন বলো বা ফটো জোনিক সেন্টার, সব কিছু মিলিয়ে অনবদ্য এই জায়গাটিও। চলো টুক করে গিয়ে ওখানে 2-4টে ফটো তুলে নিই। এখানে কিন্তু ব্রেকফাস্ট পর্ব করতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছিল, কারণ ওই যে সকাল সকাল পৌঁছেছি। আর অনেক রকম অপশান রয়েছে বসার, সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর রয়েছে, সেই জন্য কোনো অসুবিধা হবে না অনেকে মিলে গেলে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে। আর এই হচ্ছে সেই জায়গাটা, ওই দূর থেকে যদি ট্রেন যায় তোমরা কিন্তু ট্রেনও দেখতে পাবে। এই হচ্ছে হোটেল খোয়াই ফ্যামিলি রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ লেখা আছে। আমরা কিন্তু খুব যে একটা জেনে শুনে এই জায়গাটায় থেমেছি এমনটা নয়, চলতে চলতে দেখতে ভালো লাগলো আর খিদেও পেয়ে গেছে। আর এই হচ্ছে ফুল অ্যাম্বিয়েন্সটা রেস্টুরেন্ট, কি সুন্দর না, বাঁশের কাজ দিয়ে করা। শান্তিনিকেতনে শান্তির খোঁজে যাওয়ার আগেই যদি এরকম একটা শান্তির পরিবেশ পাই, তাহলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোও কিন্তু পুরোটাই ছিল বাঁশের, অর্থাৎ চেয়ার টেবিল সবই বাঁশের ছিল। প্রচুর অপশানও রয়েছে এখানে খাবারের, যেটা মনে করবে ব্রেকফাস্টে নিতে চাইছো নিতেই পারো। আমরা অবশ্য শুধুমাত্র লুচি আর গরম গরম আলু তরকারি নিয়েছিলাম, সঙ্গে একটু জলের বোতল। খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো, খুব যে একটা সময় লেগেছে এমনটা নয়। আর এই অ্যাম্বিয়েন্সটা না আমার মন ছুঁয়ে গেছে, পুরো বাঁশের কাজ করা, ছিমছাম নিট অ্যান্ড ক্লিন। এবং এখানে যে স্টাফ রয়েছে তারাও বেশ ভালো। এই যে রায়বাবু বসে আছে, তোমাদের সবাইকে হাই করলো। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই মাম্মাও তোমাকে হাই করলো, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। বেরিয়ে চলে এসেছি একেবারে হাটে, তারা ব্যাক ক্যামেরা করে দেখাই হাটটাকে, দেখতেও ভালো লাগে হাটটাকে।
এই হচ্ছে ব্যাগের কালেকশন, প্রচুর ব্যাগ রয়েছে এখানে, টোট ব্যাগ যেগুলো, প্রচুর টোট ব্যাগ রয়েছে কিন্তু এখানে নানা রকম অ্যামাউন্টের রয়েছে। আর সবচেয়ে এই হচ্ছে প্রচুর গয়নাগাটি, প্রচুর গয়নাগাটি রয়েছে, কিনতে চাইলে একেবারে মন ভরে কিনে নাও। কি মাম্মা, তাই না? সে ব্যাড করে। $650 বললেন না? বাটার সিল্ক, কি সিল্ক বললেন এটা? বাটার সিল্ক। বাটার সিল্ক, হোয়াইট আর ব্ল্যাক এর কমে, ঠিক হোয়াইট নয় অবশ্য, এটা ক্রিমের কন্ডিশন। বেশ কিছু অপশনও রয়েছে এই সাইডে। 650। রয়েছে 450 টাকা। এগুলো তো বিপি রয়েছে। হ্যাঁ, সব সাইজে বিক্রি করে। এটা আছে অ্যাপ্লিক, কেস অ্যাপ্লিক, এটা 650। ও আচ্ছা, অ্যাপ্লিক গুলোও রয়েছে 650 করে। তোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, এই কালার আছে, প্রচুর কালার অপশন রয়েছে। এগুলোতে 700, তাই তো? হ্যাঁ 700, এত কালার অপশন। আর কত বললে তুমি? 450 400 করে পড়বে। আমরা 450 400 করে পড়বে। খুলে দেখাই, দাঁড়াও আগে কোনটা দেখি, তো কালারগুলো আরেকবার একটু দেখে নি। আর এইদিকে এগুলো কি রয়েছে? এটা আমরা কাঁথা গায়ে দেবো। এই কালারটা হবে আপনার, এই কালারটা হবে আপনার গ্রিন, রেড, অনেকগুলো কালার রয়েছে, মোটামুটি ইয়েলো, মেরুন। পিলো কভার নেই, তাই তো? আচ্ছা, এগুলো পিলো কভার নেই। এই হচ্ছে পুরো ডিজাইনটা। হ্যাঁ, সুন্দর কালারটা। কালারটা যতটা ডার্ক লাগছে ততটা ডার্ক না, বেশ মিষ্টি একটা কালার, সুন্দর। মোটিভগুলোও সুন্দর আছে। এটার প্রিন্টটা হচ্ছে ছোটর মধ্যে রয়েছে, দেখো প্রিন্টটা হচ্ছে ছোটর মধ্যে রয়েছে, বেশ সুন্দর। কিন্তু এগুলো সিঙ্গেলের হাতে বোনা। দেখুন এই জিনিসটা দেখতে কমই পাবেন আমাদের হাতে। এটা 5 ও, সিঙ্গেল থেকে একটু বড় আমি। এগুলো হচ্ছে 5-7। এগুলো কত করে বললে? 450। 450। এটা বড় আছে, 7-8। আচ্ছা, থেকে বড় আছে 7-8। সেটা কত? এটা 750। 750। এই কালারগুলো সবই হবে। আচ্ছা, এই দিকের এই কালারগুলো সব হবে। এই লটটা সবই কালার। প্রচুর অপশন রয়েছে কিন্তু ডবলেরও। আর বাটিকের গুলো কত রয়েছে? বাট এটা পিওর হ্যান্ড বাটিকটা আমরা আছে 1400। ও, এটা পিওর? এটা পিওর, এই বাটিক, এটা মোমবাটি। এই জন্যই দামটা বেশি, 1400। যদি ডবল তো ডাবল 1400। খুলতে হবে না, খুলো না। দেখুন, জিনিস না দেখলে বুঝতে পারবেন না। আর ব্লক বাটিগুলো 650 করে আছে। আমরা এটা হচ্ছে পিওর, তাই জন্য এটার দাম হচ্ছে 1400। এগুলোর কোনোটার সাথেই কিন্তু পিলো কভার নেই, তাই তো? না, পিলো আছে। এটাতে পিলো আছে? ও, তাও সেই 1400 টাকা পিলো কভার না হলে তো মানুষজন তৈরি করবে। বেশ সুন্দর কিন্তু এটা। আর এই হচ্ছে পিলো কভার, দিয়ে 1400 ডবল বেডে। এটা হচ্ছে অরিজিনাল, ডুপ্লিকেট বলে কিছু? ব্লক বাটিক, আর কি বাটিক দিতে হয়, একটা ব্লক বাটিক হয়। আচ্ছা আর এটা হাতে পিছনে। আচ্ছা, এটা হচ্ছে হাতে করা মোমবাতি। আর এটা ব্লক করার পর তারপরে এটা ফুটিয়ে তারপরে এটা হচ্ছে মোমবাতি। বলতে এটা একটু কষ্ট কম হয়, তাই জন্য এটার দাম কত বললে? 650 টাকা। 650 টাকা। এটা নর্মালি আছে, আমার এই তিনটেই আছে। এটাতে 1400 টাকা। এটা হচ্ছে ভালো, এটা যত ভালো এটাও ভালো। এগুলো পরেও হ্যাঁ, আনন্দ, কালার যায় না এগুলো, আনন্দ আরাম সবই ওই রয়েছে। হ্যাঁ, না এগুলো সত্যিই তাই, দেখে লাগে আমরা কিন্তু মেয়ের কালার, কিন্তু যত পাইল তত কালার, প্রচুর কালার অপশন রয়েছে 1400-র আর মধ্যে। একটা নতুনের মধ্যে আছে, এটা আমরা সহজ পাই। সহজ পাট, এর বেশটা কমই দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সহজ পাঠ রয়েছে। সেই রবীন্দ্রনাথের দেশে একটু সহজ পাঠ টাট না হলে হবে? হচ্ছে সহজ পাঠ। এটা কত বললে?
একই দাম আছে এগুলো আপনার হ্যান্ডবাটিকে 1400 টাকা, তাই তো? আপনি হলে নেন তো আপনার 1300 টাকাও পড়বে। আচ্ছা আচ্ছা, একটু কম হয়ে যাবে আর কি। অনেক অপশন রয়েছে দাদার দোকানে। পেয়ে যাবেন, সব রকমই পেয়ে যাবেন। স্প্যাগেটি এটা দেখলে তারপরে 350 লংয়ের ওপরে। এই প্রচন্ড গরম। ভাগলপুরি কত? 450। আর এই সিবলেস গুলো কত করে গো? হ্যাঁ হ্যাঁ, স্প্যাগেটি গুলো 250। ও, ওগুলো শর্টের উপরে, আর রঙের উপরে এগুলো 350। এই একটা কালার, আরেকটা কালার কোথায় গেল? আরো একটা কালার, না না, একটা কালার ছিল তো। ওটা ব্ল্যাক। এই তো একটা, এই বান্ডেলটা ওঠা। ও হ্যাঁ হ্যাঁ, এই একটা কালার, তিনটে কালার আছে। অত কম হবে না, 1250 মেয়েটা দুটো জানিয়েছে সাইজ লাগবে না, সব ছোট ছোট সাইজ। এটা স্লিপার, হ্যাঁ পরে দেখছি তো লাগবে, সাইজ এই নেই। ওষুধটা ছিল তো অনেক আছে, এই দেখো লাল মাটির দেশে থাকবো অথচ লাল মাটির দেশের গান শুনবো না, তা কখনো হয় নাকি বাবু? ওনাদের ভাষা অবশ্য আমি যে খুব একটা বলতে পারি তা না, কিন্তু কি মিষ্টি লাগে না গানের বোলগুলো যখন কানে আসে, মাদলতায় যেন হাত পা নেচে ওঠে। কি তাই তো? কে কি ওদের সাথে কোমর দলিয়েছো অবশ্যই জানাতে ভুলো না কমেন্টে, অপেক্ষায় থাকবো কিন্তু আমি। আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না, একটু শেয়ার করে দিও যাতে অনেক অনেক বন্ধুরা দেখতে পারে। কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও। ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। সঙ্গে থাকলো গান এবং নাচ, তো এখানেই বলবো টাটা।